আমরা যে কথাটা নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়া, এখানে তার চাইতেও আমরা যারা মিডিয়া কর্মী রয়েছি আমরা সবসময় লিখি ফুলগাজী পরশুরাম ফের বন্যায় ক্ষতিগ্রস্ত অমুক অমুক অঞ্চল, কিন্তু সোনাগাজীর বেলায় লিখি নদীগর্ভে বিলীন হয়েছে অমুক অমুক গ্রাম, সেখানে বিলীন হয়ে যায়, সেখানে ক্ষতিগ্রস্ত নয়। এখানে যে প্রকল্পটা আপনারা প্রণয়ন করেছেন, এখানে যেহেতু দপ্তরের লোকজন আছে সেজন্য আমি বলছি, জেলা থেকে বলে আমাদের এটা সম্ভব নয় বড় প্রজেক্ট নেওয়ার জন্য। এখানে আপনারা আছেন বলে বলছি, আমি সোনাগাজীরই বাসিন্দা। এখানে হচ্ছে সোনাগাজীতে 4টা ইউনিয়ন এবং দাগনভূঞা 1টা ইউনিয়ন, মোট 5টা ইউনিয়নের শত শত ঘরবাড়ি, মসজিদ, ব্যবসা প্রতিষ্ঠান সহ এভাবে বিলীন হয়ে গেছে। না, এই জায়গা নেয়ার ক্ষেত্রে আমি একটু বলি, শেষ করতে দিই, যে আমরা যতটুকু জানি এই যে কাজটা নেওয়া হচ্ছে সেখানে 3 থেকে 4 বছর লাগবে। তবে এই 4 বছর পর্যন্ত এই নদীর পাশের মানুষগুলো কি করবে সেই বিষয়ে একটু আপনার কাছ থেকে আমি জানতে চাইবো। সর্বশেষ যে কথাটা বলবো, কথাটা সংক্ষিপ্ত করার জন্য বলছে, যেহেতু আরো অনেক মেহমান রয়েছে, যে পানি উন্নয়ন বোর্ডে যে কাজগুলো দেওয়া হয়েছে ইমার্জেন্সি কাজ এখান দিয়ে করলো, আজকে দুপুরবেলায়, বিকালবেলা আবার পানি এসে ওটা ভেঙে ফেললো। ভেঙে ফেলার পরবর্তীতে কি হলো, ঠিকাদার প্রতিষ্ঠান বলছে যে আমাকে আবার পুনরায় কাজটা করতে হবে একই টাকার মধ্যে। এই টাকাটা তাহলে দেখা গেছে পূর্ণাঙ্গ কাজটা কিন্তু হচ্ছে না। আমি এখানে যেটা প্রস্তাবনা রাখবো সেটি হচ্ছে যে ঠিকাদার, আপনারা একটি বিষয় বল্লামুখা নিয়ে বা পরশুরাম বাদ নিয়ে বারবার কথা উঠছে, সেখানে যে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করবে তাদের জামানত যেন 30% রাখা হয় এবং এই জামানত 2 থেকে 3 বছর রাখা হয়। যদি এই 2 বছরের মধ্যে আবার ভাঙে, সে জামানতের টাকা দিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান যেন বাঁধটা নির্মাণ করে। ধন্যবাদ সবাই।